ভাই একটু কষ্ট করে আগে এই বোনটার কষ্টের কথাগুলো একটু শুনেন। আমি ডিএনএ টেস্ট করার জন্য প্রস্তুত। এর বাপই মুজাফফর, আর কেউ না ভাই। আমি সেরকম ধরনের মেয়ে না, আমার সেরকম ধরনের সাজে না। আমি গরিব মানুষ ভাই, আমার মা নেই। আমার ওসবগুলো সাজাতে গেলে হয় না ভাই। যশোর জেলার মুজাফফর নামের এক ব্যক্তি তার স্ত্রীর গর্ভে এই সাদা রঙের বিদেশিদের মতন এক বাচ্চা জন্মগ্রহণ হওয়ার পরে যে এই বাচ্চা অস্বীকার করছে সেই মুজাফফর, বলছে এই সন্তান আমার না বলে তাকে তার স্ত্রীকে তালাক দিয়েছে। কতটুক অমানুষ হলে এই কাজটা করতে পারে? বর্তমান ডিজিটাল যুগে মেয়েটা বারবার বলতেছে যে আমি ডিএনএ টেস্ট করতে রাজি আছি, আর এই বাচ্চা হচ্ছে মুজাফফরের। কিন্তু সেই অমানুষের বাচ্চাটা এই মেয়েটাকে ডিভোর্স দিয়ে অলরেডি বিদেশে চলে গেছে, এবং কি 80,000 টাকার মতো কাবিন ছিল, তাকে নাকি 70,000 টাকা দিয়েছে। আর মাসে 1500 দেওয়ার কথা, এই 1500 টাকাও দেয় না। মানে একটা মানুষ কতটুকু অমানুষ হইলে এই কাজটা করতে পারে? একটা মানুষের এটা হচ্ছে একটা হয়তো বা হরমোন জাতীয় প্রবলেমের কারণে এই জিনিসটা হয়ে থাকে, ঠিক আছে? এখন ডিজিটাল যুগ, ডাক্তার আছে, কতটুক যন্ত্র আছে, সব ধরনের সব কিছু বের করা যায়। অতএব ডিএনএ টেস্ট করে বের করা যায়। অবশ্যই ওই যশোর এলাকার এই বোনটার পাশে অবশ্যই আপনারা দাঁড়াবেন প্লিজ। সবাই এই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন। এই বোনটার পাশে সবাই দাঁড়াবেন। আর যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন, যারা ক্ষমতাবান ব্যক্তি আছেন, অবশ্যই সেই অমানুষটাকে ধরবেন। কারণ বাচ্চারা তো আর বাবা পাবে না, হয়তো বা মা চাইলে একটা বিয়ে করতে পারে, কিন্তু এটা তো আর ভালো একটা সলিউশন না। যদি সেই অমানুষটাকে বুঝে যদি আপনি এই সংসারটা আবার বাঁধানো যায় তাহলে বেস্ট হবে। তারপর যেটা ভালো মনে হয় সেই বোনটার পাশে আপনারা দাঁড়াবেন, যেটা ভালো মনে হয় আপনারা স্থানীয় ব্যক্তিরা সেটা করার চেষ্টা করুন। সবাইকে অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ।